ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। শিমুলস টিউটোরিয়ালের আজকের আলোচনার বিষয় হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বাংলা ষষ্ঠ শ্রেণী। অর্থাৎ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার বাংলা বিষয়টি। তো বাংলা বিষয়ে কোথা থেকে প্রশ্ন হবে এবং প্রশ্নের কাঠামোটা কেমন হবে, তো সেই সংক্রান্ত আলোচনায় আজকে ভিডিওতে করব। তো প্রথম অংশে আমরা আলোচনা করব বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা যে নির্ধারিত সিলেবাস, সেই সিলেবাসটি কেমন। তো প্রথমে আসি আমরা প্রথম অধ্যায় থেকে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি নামক শিরোনামের অংশ থেকে বাংলা বইয়ের 1 থেকে 8 নং পৃষ্ঠা পড়তে হবে শিক্ষার্থীকে। দ্বিতীয় অধ্যায়ের প্রমিত ভাষা শিখি শিরোনামের 9 নং পৃষ্ঠা থেকে 19 নং পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীকে পড়তে হবে। তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থ বুঝে বাক্য লিখি শিরোনামের অধ্যায় থেকে 20 নং পৃষ্ঠা থেকে 54 নং পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীকে পড়তে হবে। চতুর্থ অধ্যায়ের চারপাশের লেখার সাথে পরিচিত হই নামক শিরোনামের 55 থেকে 61 নং পৃষ্ঠা পড়তে হবে। পঞ্চম অধ্যায় বুঝে পড়ে লিখতে শিখি শিরোনামের 62 নং পৃষ্ঠা থেকে 65 নং পৃষ্ঠা এবং 71 নং পৃষ্ঠা থেকে 76 নং পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীকে পড়তে হবে। ষষ্ঠ অধ্যায়ের সাহিত্য পড়ি লিখতে শিখি শিরোনামের অধ্যায় থেকে 89 পৃষ্ঠা থেকে 102 নং পৃষ্ঠা পর্যন্ত এবং 120 পৃষ্ঠা থেকে 128 নং পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপর আমরা দেখব কিভাবে বার্ষিক মূল্যায়নটা করা হবে, অর্থাৎ মূল্যায়ন কাঠামোটা। এক্ষেত্রে শিক্ষণকালীন অর্থাৎ যে ষান্মাসিক মূল্যায়ন অংশটা গেছে, সেই ষান্মাসিক মূল্যায়ন অংশ থেকে বার্ষিক মূল্যায়ন আগ পর্যন্ত সময়টাতে যে ধরনের শিক্ষণ অভিজ্ঞতাগুলো বা শিক্ষণকালীন মূল্যায়ন করা হয়েছে সেখান থেকে নম্বর নেওয়া হবে 30% এবং যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন আছে সেখান থেকে নম্বর নেওয়া হবে 70%। এভাবে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে। আর বলে রাখি, এখানে বাংলা প্রশ্নটা হবে সম্পূর্ণ 100 অ্যান্সারের, 100 পূর্ণমান থাকবে 100, এই 100কে 70 নম্বরে কনভার্ট করা হবে। তো এখন আমরা আলোচনা করব প্রশ্নের ধারা ও মানবন্টন নিয়ে। সামষ্টিক মূল্যায়নটা যেভাবে হবে, অভিক্ষার ধরনটা হবে লিখিত, অর্থাৎ লিখিতভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। এক্ষেত্রে পূর্ণমান 100। প্রশ্নের প্রথম অংশেই থাকবে নৈবিত্তিক প্রশ্ন, এক্ষেত্রে 15টি এমসিকিউ, অর্থাৎ 15টি এমন প্রশ্ন থাকবে যে প্রশ্নের বিভিন্ন অপশন দেওয়া থাকবে। প্রত্যেক প্রশ্নে 4টা করে অপশন দেওয়া থাকবে, 4টা থেকে সঠিক উত্তরটি লিখতে হবে এবং পরবর্তীতে 10টি এক কথার উত্তর এরকম টাইপের প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ যে ধরনের প্রশ্নগুলা একটা বাক্যে বা এক কথায় উত্তর দেওয়া যায়। তো এক্ষেত্রে প্রশ্নের সংখ্যা থাকবে 25টি, মোট নম্বর পাওয়া যাবে এক্ষেত্রে 25 নম্বর। কিভাবে? প্রত্যেক প্রশ্নের মান থাকবে 1, এভাবে 25টি প্রশ্নের উত্তর দিতে হবে। 25টি প্রশ্নের জন্য 1 গুণ 25 অর্থাৎ 25 নম্বর। এর পরবর্তীতে অংশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এক্ষেত্রে 10টি প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে প্রশ্ন সংখ্যা থাকবে 10টি, প্রতি প্রশ্নের মান থাকবে 2, 2 গুণ 10 অর্থাৎ এক্ষেত্রে নাম্বার পাওয়া যাবে 25, দুঃখিত 2 গুণ 10, এক্ষেত্রে নাম্বার পাওয়া যাবে 10 দুগুণে 20। এর পরবর্তীতে থাকবে রচনামূলক প্রশ্ন, সেক্ষেত্রে দৃশ্যপট বিহীন প্রশ্নগুলো থাকবে, অর্থাৎ এক্ষেত্রে ওই যে আগে যে যথারীতি সৃজনশীল ছিল সেই পদ্ধতিতে যে উদ্দীপক ব্যবহার করা হতো এরকম উদ্দীপক বিহীন প্রশ্ন থাকবে। তো এক্ষেত্রে 5টি প্রশ্ন থেকে শিক্ষার্থীকে 3টি প্রশ্নের উত্তরে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেক প্রশ্নের মান থাকবে 5 এবং 3 5 15 নম্বর পাওয়া যাবে। এক্ষেত্রে রচনামূলক প্রশ্ন থাকবে যেগুলো হবে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এক্ষেত্রে উদ্দীপক থাকবে। তো এই উদ্দীপক যুক্ত প্রশ্ন থাকবে মোট 60টি প্রশ্ন থেকে উত্তর দিতে হবে 5টি এবং প্রত্যেক প্রশ্নের জন্য মান নির্ধারিত থাকবে 8 করে। তো 5 গুণ 8 40, তো সর্বমোট হবে বাংলা পরীক্ষাটি 100 নম্বরের এবং সময় হবে 3 ঘন্টায়। তো এখানে দেখো স্টার দিয়ে লেখা আছে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে।
এবার শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে হবে? শিক্ষণকালীন মূল্যায়নটা যেহেতু 30% বলা হচ্ছে, এখানে 30 নাম্বার অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের মাধ্যমে 10 নাম্বার নির্ধারিত হবে। তারপরে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, এক্ষেত্রে 10 নম্বর, এবং শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, একটি করে নমুনা সহ মোট এক্ষেত্রে 10 নম্বর। তো এভাবে হচ্ছে 30 নম্বর। তো এরপরে আমরা আসি একটি নমুনা প্রশ্ন নিয়ে। বাংলার প্রশ্ন 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। এই নমুনায় বা এই ক্যাটাগরিতে পরীক্ষার প্রশ্ন হয়ে থাকবে, তবে এই প্রশ্ন না, এইটা জাস্ট নমুনা মাত্র। কোনো শিক্ষার্থী ভুল করে এটা পড়েই পরীক্ষা দিতে যাবে না, এইটা হচ্ছে নমুনা মাত্র। তো এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা, নৈবিত্তিক, অভিক্ষা ও রচনামূলক, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তো নৈবিত্তিক অংশে বিশেষ দ্রষ্টব্য, বহু নির্বাচনী অভিক্ষার সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো। তো এই ক্ষেত্রে একদম ক্লিয়ার করে বলে দেওয়া হচ্ছে কোনো অয়মার দেওয়া হবে না। আগে যেভাবে অয়মার দেওয়া হতো নৈবিত্তিক অংশের জন্য, এক্ষেত্রে কোনো অয়মার দেওয়া হবে না, উত্তরগুলো খাতায় লিখতে হবে 1 থেকে 15 নং প্রশ্ন, এবং এক শব্দে বা এক বাক্যে উত্তর লিখো 16 থেকে 25 নম্বর প্রশ্ন, এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তো দেখো, এই যে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে কি বলে? তো এখানে 4টা অপশন আছে, এখান থেকে তোমাকে সঠিক উত্তরটা খাতায় লিখতে হবে। তবে খাতায় লেখার সময় অবশ্যই খেয়াল রাখবে, যেমন যদি এখানে ক নম্বর প্রশ্ন, ক নং অপশনটা উত্তর হয়ে থাকে, তাহলে ক লিখে আঞ্চলিক ভাষায় অংশটা লিখে দিবে, সেক্ষেত্রে শিক্ষকের খাতাটাই দেখতে সুবিধা হবে। তো এভাবে মোট 15টি প্রশ্ন থাকবে। এর পরবর্তীতে দেখো, এক কথায় উত্তর দেওয়া যাবে এরকম টাইপের মোট 10টি প্রশ্ন থাকবে। যেমন, বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? এটি এমন একটি প্রশ্ন যেটি এক কথায় বা এক বাক্যে উত্তর দেওয়া যাবে। তো এইরকম তোমার 25 পর্যন্ত প্রশ্ন থাকবে। এরপর আসবে রচনামূলক অংশ। এক্ষেত্রে ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান গ্রাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতি মিশ্রণ দূষণীয়, অর্থাৎ এক্ষেত্রে গুরুচণ্ডালি ঘটানো যাবে না, মানে কোনো প্রশ্নের উত্তরে সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণে লেখা যাবে না। তো প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এই প্রতিটা প্রশ্নের জন্য 2 নাম্বার নির্ধারিত থাকবে, সুতরাং প্রশ্নের উত্তরগুলো আকারে বেশি বড় হবে না এবং বেশি ছোট হবে না। এরপর রচনামূলক প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3টি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে তোমার দৃশ্যপট থাকবে না, অর্থাৎ উদ্দীপক থাকবে না, উদ্দীপক ছাড়াই লিখতে হবে। পরবর্তীতে রচনামূলক প্রশ্ন, যেগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এক্ষেত্রে উদ্দীপক থাকবে। এক্ষেত্রে 7টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এভাবে এই সম্পূর্ণটা হচ্ছে বাংলা প্রশ্ন। তো আমি একটু স্লো করে দেখাই আবারও, যাতে তোমাদের স্ক্রিনশট দিতে সুবিধা হয়। আর যদি স্ক্রিনশট দিতে না পারো, তাহলে ডেসক্রিপশন বক্সে দেখবে লিংক আছে, ওই লিংক থেকে সুন্দর করে পিডিএফটি ডাউনলোড করে নিবে। এরপর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যেই ইয়েটা দেখলাম, এতক্ষণ প্রশ্ন দেখলাম, সেই প্রশ্নের উত্তরটি এই পিডিএফ এর নিচের অংশ পাওয়া যাবে। তো তোমরা চাইলেই পিডিএফটি ডাউনলোড করতে পারো, অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিতে পারো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, অদূর ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ।